আল্লাহ বলছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। এটা পূর্ব দিকে কেন বললেন? ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, সুদানের লোক পূর্ব দিকে করে, মদিনার লোক দক্ষিণ দিকে করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে করে। আমি সব দিকেই নামাজ ঘুরে ঘুরে মক্কাতে পড়েছি বন্ধুরে। অতএব কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে। এরই জন্য আল্লাহ সারা পৃথিবীর লোককে আয়াতটা নাজিল করে বলছে, তোরা যে দিক থেকে আমার কাবাকে সাজদা করে নিবি, আমি বলে দিব তুই ভীতু, এটা হবে না। কারণ বিশ্ব নবীর জামানায় মুনাফিকরাও নামাজ পড়েছি। আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আর যারা মুনাফিক ছিল, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে ফি দারকিল আসফাল, তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এই রকম মুনাফিকদেরও তাহাজ্জুদ কোনোদিন বন্ধ হয়নি। অতএব পূর্ব পশ্চিম থেকে সাজদা করে দিলে আল্লাহ যে আপনাকে ভীতু বলবে, আমাকে ভীতু বলবে তা না। আমার আল্লাহ বলছেন আরো 10টা গুণ লাগবে। তার মধ্যে 5টা হলো ঈমান আর 5টা হলো আমাল। প্রথম নম্বরে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরই। আল্লাহ আছে না নাই? হায়, জিজ্ঞেস করলাম কেউ মুখ খুললে না। মনে মনে করছি তুই বজ্ঞা, আমাদের কাছে মাইক নাই, বকবো না। আর বাংলাদেশে খালি জিজ্ঞেস করতে হবে না, ও নিজেই বলবে আল্লাহ আছে না নাই। 12% মুখ খুলেছে, এখন 88% বাকি। মহব্বতের সঙ্গে একবার আল্লাহর ব্যাপারে বলতে এত কষ্ট কেন? খালি একবার বলে দিলে হয় তৃণমূল কংগ্রেস মনে হচ্ছে যেন মমতা আর খালা হয়। জি, এত জোর চিল্লাবে আর রং মেখে কি খুশি, মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের খবর পেয়েছে। এর আবার তৃণমূলের লোক নাকি উঠে চলে যেতে। দুঃখ করিস না ভাই, বস। মমতার বদনাম করছি তো উঠে পালিয়ে গেছে, যা তুই থাক। এত বড় গুনহার বরদাস্ত করা যাবে না। একবার মহব্বতের সঙ্গে সবাই মুখ খুলেন, আল্লাহ আছে না নাই? আছে বললেন, আর একটু আগে বাড়তে হবে। আছে বলাটা ঈমান বলা যাবে না। এটা আপনার কি না, হিন্দুরাও বলে ওপরওয়ালা আছে, কিন্তু মুসলমান বলবে আল্লাহ আছে। এটা নয়, আর একটু আগে বাড়তে হবে। আল্লাহ আছি, আল্লাহ আছে আর আল্লাহ আছি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ আছে মানে আছে, আছে নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ আছি এটারই নাম হচ্ছে ঈমান। দুই বন্ধুতে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে লিব। ওই ওই তুই ওই ওঠ, ওই ওঠ, ওই ওঠ, ওঠ, বস বস, হ্যাঁ খোল মাথা, খোল মাথা, খোল। হ্যাঁ, চুপ করে বসে থাক, একদম শুবি না। আল্লাহ আছে, আল্লাহ আছি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন আমাকে ডাক, স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমার আল্লাহ মেহেরবান। একবার যদি আল্লাহ বলা হয়, উনি 10 বার বলবে বান্দারে আমি হাজির আছি। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওই রকম হালাতেই থাকবে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। চারটা কথা বললেন আল্লাহ, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। কিন্তু কথা হচ্ছে আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ তো আমার গোলাম নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ কেন আমাকে ডাকবেন? এটা ডাকালাই, স্মরণ করা। আমি আল্লাহকে ডাকলাম আর আল্লাহ যদি সারাই না দিল তাহলে আল্লাহ হলো কি করে? আমি ডেকে যদি নাই পেলাম তাহলে সে আল্লাহ হলো কি করে? ওই জন্য ওই ডাকাটা স্মরণ করবেন আল্লাহ। আর অশকুরুলি মানে তোকে যেমন রেখেছি পৃথিবীতে, ল্যাংড়া, খোঁড়া, কানা, গরিব, রাস্তায় হাঁটা, আর জুতো ছিঁড়া, আবার কাউকে দিয়েছে স্করপিও গাড়ি, পাইলট, কেউ প্লেনে উঠছে, কেউ হাঁটছে, যেমন অবস্থায় রেখেছি তুই শুকরিয়া করবি। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলিস না। একটা ছেলে বীরভূমে গুজরাটে থাকতো, তো গুজরাটেও কি করতো জানেন? একটা ওই পলিথিনের বস্তা নিয়ে মার্কেটে পলিথিন, জুতা, বোতল, ছেঁড়া, ভাঙড়ি কুড়িয়ে বেড়ায়। এবার যেখানে নোংরা থাকে সেখানে কাঠি করে হিঁচড়ে হিঁচড়ে বার করা। ওখানে কুত্তা আছে, শুকর আছে, ও আছে। সারাদিন ঘুরে যেটা হতো, ভাঙড়ির আড়তে দিয়ে দিলে 200 টাকা, 300 টাকা। 2002 সালের কথা বলছি, সত্য ঘটনা। আমি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক পাতাতে পেয়েছিলাম, তখন মোবাইল টোবাইল ছিল না। তো কি করতো, 200-300 টাকা প্রতিদিন হতো, 1 মাস 2 মাস পর বাড়ি আসতো। আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে। তা ও লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার খাবারটা শুয়োর কুকুরের সাথেই হচ্ছে, কারণ ওরা যেখান থেকে খায় আমি ওখান থেকে রুজি বের করি। সন্ধ্যার সময় এসে স্টেশনে একটা পুরি, একটা ডাল, রুটি খেয়ে শুয়ে যাই। আমি তার হোটেলে থাকবো না। শুধবে কোথা 5 স্টার হোটেলে না, রেল লাইনে পড়ে থাকতো। একটা বাতি দিয়ে ঘর করেছে, 2টা তিরপল কার্টুন চাপিয়ে দিয়ে ঘর। বলছে ওখানে শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি কি দোষ করেছি যে আমার জীবনটা এরকম থাকবে? 2 মাস 1 মাস অন্তর ছেলে পিলে বহু বিটির মুখ দেখতে পেয়েছি। আর এই পাশি 5 তলা বিল্ডিং, আর গুড় 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 করে চলছে এসি মেশিন, সারা রাত এসিতে থাকছে, এসি গাড়িতে ঘুরছে। ওরা কি নেকি করেছে দিন বলতাম। কিন্তু 2002 সালে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল ভুজে, মনে আছে? প্রায় 20,000 লোক মারা গেছিল, আমার মনে আছে, পত্রিকায় দেখেছি। যখন বলছে রাত্রি 1:30, রাত্রি যখন 1:30 বাজছে তখন দুলতে লাগলো আল্লাহর জমিন। বগিগুলো ট্রেনের যেগুলো মালগাড়ি ভাঙা চোড়া পড়ে আছে, হাড়াবাড় হাড়াবাড় করছে। আমার ঘুম ভেঙে গেল, এত সাউন্ড কেন? জোরে লাফ মারলাম, তা কার্টুনের ঘরটা ফেড়ে বেরিয়ে গেলাম। তারপরে একদম মাস্তানের মতো এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি 20 তলা 50 তলা গুলো গুঁড়া হয়ে পড়ছে। তাদের ভিতরে যারা এসিতে শুয়েছিল চাটনির মতো গুঁড়া হয়ে গেছে। তখন আমি আল্লাহকে সাজদা করে বললাম, মাবুদ রে, তুমি কত বড় মেহেরবান, ভাগ্য ভালো আমাকে 20 তলা বাড়ি দাওনি, তাহলে আজকে আমি বউ বেটি নিয়ে চাটনি হয়ে যেতাম। আল্লাহ বলছে, গোলাম রে, এতক্ষণে তোর বুঝে এলো, যাকে আমি যত মাল দিই তার চাপ তত বেশি থাকে। অতএব অশকুরলে, তোকে পৃথিবীতে আমি যেমন বানিয়েছি, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করবি না। দিন আনা দিন খাওয়া, 500 বছর আগে জান্নাতে গিয়ে হাওয়া খাবে, মাত্র 50 বছরের জিন্দেগি। আর যার মাল আছে, গাড়ি আছে, তাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 বছর হিসাবকে চুকাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, যদি তোরা
আমাকে আমার ভয় করতে চাস, আমার কাছে ভীতু হতে চাস, তাহলে প্রথম নম্বরে আমার ওপরে ঈমান আনবে, পরিপূর্ণ আমার ওপরে ঈমান রাখবে। খবরদার ঈমানে কম বেশি করবি না। পাগলা টাগলা আছে না? আচ্ছা, পাগলা যদি আছে তার রাঁচি পাঠিয়ে দেন। জি, ঈমান রাখা, এটা আপনাদেরকে মজার গল্প শোনাই। আপনারা ভাববেন না এটা হাদিস। যেটা গল্প বলে দিব ওটা গল্প। কালকে আবার ফোন করে বলবেন যে হাদিস নাম্বারটা বলেন, তো পাছায় বাঁশ যাবে। একজনের জঙ্গলে বসে বসে জিকির করতো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জিকির করতো। আর আসমান থেকে খাবার চলে আসতো, খেয়ে নিলে, পানি খেয়ে নিলে, হাত ধুইলে, মুছে নিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চালাচ্ছে 30-35 বছর চালাচ্ছে, 1-2 দিন নয়। কি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলছে একবার টেস্ট করব। ফেরেশতাকে বলছে, অমুক জঙ্গলে আমার এক আবেদ আছে, যাকে আমি খানা নিজের ডিউটি দিয়েছি। তাকে বলছে তুমি কিছুক্ষণে ছুটি কাটাও, আজকে খাবার নিয়ে যেতে হবে না। এবার শুরু করেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চারিদিকে দেখছে খানা খানা আছে না রে। বেলা করে গেছে, এবার সকালে খাওয়া নাস্তাও আসেনি, আর দুপুরে ভাতও আসেনি। এবার বেলা গড়ে গেছে, পেট চু চু চু। ও কি করলো, থালাটাকে বগলে নিয়ে গাঁদে চলে গেল ভিক্ষা করতে। বিরাট বড় এক হাজি সাহেবের, হাই সাহেব, হাই সাহেব 3 তলায় থাকে, ফের বড় মাস্তান। কে রে? বললাম একটা ফকির আছি, তোর ঘরে যে মেয়েটা কাজ করাকে বলে, ওই ফকির এসছে 3টে রুটি দিয়াই তো হয়, খানিক চাটনি আর 3টে রুটি থালাতে দিলে। রুটিটা দেখছে আর বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে ভুলেনি, হ্যাঁ আল্লাহর নামই নিচ্ছে। আর হাই সাহেবের ঘরে একটা কুকুর ছিল, কুকুরটা রুটি দে না হলে ক্যামড়ে মেরে দিবে। একটা রুটি দিয়েছে, আর থাকলো কটা? কিছু দূর গিয়েছে, ও রুটি খেয়ে কুকুর মারলো দৌড়াবার ওর পেছনে, দে রুটি, 2টা দিল, আর থাকলো কয়টা? আর কিছু দূর গিয়েছে, কুকুর এমন ঝাঁপ মারছে মনে হচ্ছে ওর শাঁসিতে ধরবে এখানে, ভয়ে 3টি দিয়ে দিয়েছে। খেলো কয়টা? ওর নসিবে জুটলো না। যখন ও কুকুরটা 3টে রুটি খেয়ে নিল, তখন কুকুরটা জবান খুলে দিল। আবার বলছি এটা গল্প, জবান খুলে মানুষের মতো করে বলছে, তুই হলি আল্লাহর গোলাম, আমি হলাম হাজি সাহেবের গোলাম। হাজি সাহেব যদি 3 দিন খেতে না দেয়, আমি ওর বাড়ি ছাড়া অন্য বাড়ি যাই না। তোর আল্লাহ তোকে একদিন পরীক্ষা করেছে, মাটি কামড়ে পড়ে থাকলি না, আমার মতো কুকুরের মালিকের ঘরকে এসেছিস, বিরাট বড় শাহিনশার দরজাকে ছেড়ে দিয়ে। হতভাগা, আল্লাহর প্রেম কাকে বলে তুই জানিস না? প্রেমের অপর নাম হলো আঘাত। গোলাপ ফুলকে পৃথিবীর সব মানুষ ভালোবাসে, কিন্তু আল্লাহ তাকে রেখেছে কাঁটার মাঝে। গোলাপ ফুল নিতে গেলে হাতে কাঁটা লাগবে, মধু খেতে গেলে মৌমাছির হুল ভুঁকা নিতে হবে। এগুলো আল্লাহ ঠিক ঠিক জায়গায় ঠিক জিনিসকে রেখেছে। ওরে আল্লাহর গোলাম, তুই গিয়ে দেখগা তোর ঘরে ফেরেশতাতে খাবার ঢেকে দিয়ে চলে গেছে, পেট ভরে খাগা। আর জীবনেও না খেতে পেলে আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে যাবি না। কুকুরের কাছ থেকে জ্ঞান নিয়ে। জি, হযরত উসমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে খুব কাঁদতে লেগেছে। সাহাবীদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? বলে, রাত্রিতে স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খালি একটা কথা বলে, উমর তোমার হুঁশ নাই, তুমি একটা বোকা, বুদ্ধি কম।
মাথা মোটা, নালায়েক, কোনো জ্ঞান নেই। রসুল বকেছেন, এর জন্য কাঁদছে যে আমি কি গুনাহ করলাম। সাহাবীরা বলছেন আমিরুল মুমিনিন আপনি কি কোন নতুন বেদাত টেদাত কিছু করে ফেলেছেন নাকি ভাবেন তো, বা কোনো আমল ছুটে গেছে নাকি ভাবেন তো, না অতিরিক্ত কিছু করেছেন ভাবেন তো, চারিদিক থেকে কাউকে সাহায্য করছে। এমন সময় উমর বললেন হ্যাঁ আজকে রাতে একটা কাজ করেছি। কি কাজ? বলে মদিনাতে অভাব চলছে, খুব সংকট, খেতে পেছে না মানুষ, তাই আমি বিদেশি বাদশাকে একটা চিঠি লিখেছি যে তুমি কিছু মাল উট বুঝাই করে পাঠাও, আমার দেশের অভাবটা অন্তত মিটুক, আবার আমাদের মাল যখন হবে তোমাকে পরিশোধ করে দেয়া হবে। সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন কত বড় ভুল করেছেন, কেন রসুল আপনার উপরে রাখবে না? অভাব এসেছে, কষ্ট চলছে, কেন আপনি বিদেশি বাদশাকে চিঠি লিখলেন? আল্লাহকে কেন বললেন না? সব থেকে বড় বাদশা আপনার কাছে রয়েছে, এটাই নবীজি মানতে পারেননি। তখন উনি বললেন চিঠি পাঠাইনি, বালিশের নিচে রাখা আছে। চিঠিকে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন চলো ইস্তিসকার নামাজ পড়ব, মুষলধারা বৃষ্টি হবে, ফলে ফসলে আমাদের অভাব দূর হয়ে যাবে। হযরতে ওমর ইস্তিসকা বললেন, মেঘে গর্জন দিয়ে বৃষ্টি হলো, অভাব মুক্ত হয়ে গেল। হে মানুষ, আমার আল্লাহ বলছেন যদি তুমি ঈমানদার মুত্তাকি হতে চাও, প্রথম নম্বরে আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। নাম্বার 2 ওয়াবিল ইয়াউমিল আখির।